এমনি যদি আমি আপনাকে বলি ব্যথাটা যে নরমালি কোথায় বলেন তো? হচ্ছে একসময় এরকম লম্বাভাবে হয়, কখনো ডান পাশে হয়, আবার কখনো বাম পাশে হয়, তারপরে পায়ের নিচে ওঠে। মানে এমনি করেন কি আপনি? আমি বিজনেস করি। ভালো করে বুঝেন, বুঝার আছে। নরমালি যদি আমরা এটাকে কার্ভ চেঞ্জ করি, এটা উল্টা হয়ে গেছে আপনার। যদি সোজা থাকে তাহলে বুঝেন। এটা হলো নরমাল এস এর মতো দেখেন ভালো করে, হ্যাঁ? এই। এখন এটা বাঁকা হওয়ার মূল কারণ কি? উল্টা বাঁকা হয়েছে। যদি সোজা হইতো তাহলে এরকম হতো। উল্টা বাঁকা হওয়া মানে এখানে জায়গাটা হলো মানে ফাঁকা থাকে। নরমালি যদি আমরা কার্ভটা দেখি, নরমালি কার্ভটা এরকম থাকে, এরকম থাকে। তা এটা উল্টা বাঁকা হওয়াতে কি হইছে? আপনার পিছনে ব্যথা প্রায় সবসময়ই লেগে থাকে। যেমন দেখেন ফাঁকা দেখছেন না এটা? এটা ভালো। এটা কি ভালো আছে ফাঁকা? এটার চেয়ে কম। তার মানে হচ্ছে ব্যথা আপনি শুইতে, বইতে, নাইতে প্রায় সবসময় ব্যথা। ঠিক বসতে কিনা? শুইতে আমার এই এই হাঁটু ব্যথাটা আসলে আমার 10 থেকে 12 দিন থাকেন কোথায় আপনি? লাগে। এই সমস্ত ব্যথাটার ১ম কথা হলো যে, যদি আপনি ওষুধ খান না তাহলে ব্যথাটা থেমে থাকবে। তবে বেস্ট হলে আপনার কারেকশন থেরাপি করা, ফিজিওথেরাপি করা।